ফরজ সালাতের পর সম্মিলিত মুনাজাত করা যাবে কিনা? ফরজ সালাতের পর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হলো তিনি সালাতের পরে ইস্তিগফার পড়তেন তিনবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বুখারীর এক বর্ণনা দ্বারা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে তাকবীর পড়তেন, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম পড়তেন, আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু পড়তেন, আয়াতুল কুরসি পড়তেন, একবার সূরা ইখলাস, একটা সূরা ফালাক, একবার সূরা নাস পড়তেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 33 33, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু পড়তেন। আর অনেকগুলো দোয়া পড়তেন 5 ওয়াক্ত সালাতের পর। এই দোয়াগুলো আপনাদের সবার মুখস্থ আছে? বেশিরভাগ মানুষই আমাদের দেশে মুখস্থ নাই, আমলও নাই, বেশিরভাগ মানুষের সারা দেশে, ঠিক না? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হলো সালাতের পরে এই আমলগুলো করা, জিকিরগুলো করা। এই ব্যাপারে পৃথিবীর কোনো আলেমের কোনো দ্বিমত নাই যে 5 ওয়াক্ত সালাতের পরে এই আমলগুলো সুন্নাত। এগুলোর পরে দ্বিমত করার মতো কোনো আলেম পৃথিবীতে সেই সুন্নাতটা সমাজে নাই। কিন্তু আছে কি? ট্র্যাডিশনাল দোয়া। ট্র্যাডিশনাল দোয়া কি? ইমাম সাহেবের সাথে রেডিমেড দোয়া। ইমাম সাহেব হাত তুলছে, সবাই হাত তুলছে, ইমাম সাহেব ছেড়ে দিয়েছে, সবাই ছেড়ে দিয়েছে। কি চাইছে ইমাম সাহেব আল্লাহ জানে, কি চাইছেন আপনি তাও আল্লাহ জানে। বেশিরভাগ ক্ষেত্রে কি চাইছেন আপনি জানেনও না। হাত তোলা লাগে তুলছেন, নামানো লাগে নামাইছেন। এই জন্য ইমাম সাহেব হাত তুলছে, একজন হয়তো জিকির আজকার করতেছে, পাশ থেকে এরকম কোনো দিয়া গুতা মারে, মানে হাত উঠাও তুমি বসে আছো কেন? আবার ইমাম সাহেব হয়তো তার চাওয়াটা শেষ, 2-4টা জিনিস চাওয়ার ছিল, আজকের দিনকার ভালো বেচারা, বেশি কিছু চাওয়ার নাই, সে হাতটা নামাই ফেলছে। আপনার হয়তো মনে অনেক দুঃখ বেদনা আছে, আল্লাহ আমার পেটে ব্যথা, অমুক টমুক, আপনি দোয়া আরো করতেছেন, তাও আবার পেছন থেকে গুতায় ইমাম সাহেব নামাইছে তো আপনি দেরি করতেছেন কেন? এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? এই রেডিমেড জিনিস না ভাই। দোয়া হলো আল্লাহর কাছে মন থেকে আমরা চাইব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।